বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো কিভাবে একজন মুমিন ইসলামের আলোকে রাতের ঘুমকে শান্তি, রহমত ও বরকতের ঘুমে পরিণত করতে পারে। ঘুম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কর্মব্যস্ত দিনের ক্লান্তি কাটাতে রাতে শান্তিতে ঘুমানো শুধু শারীরিক প্রশান্তির জন্যই নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তির জন্য অত্যন্ত জরুরি। ইসলাম আমাদের ঘুম নিয়েও অপার মহিমা, দিক নির্দেশনা ও সুন্নার মাধ্যমে উপহার দিয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, তোমাদের ঘুমকে আমরা করেছি বিশ্রামের উপকরণ। সূরা আন-নাবা 9। অর্থাৎ ঘুম কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের শরীর, মন, হৃদয় ও আত্মার পুনর্জীবনের ব্যবস্থা। তাই একজন মুমিনের উচিত নিদ্রাকে শুধু অভ্যাস মনে না করে আল্লাহর রহমতের এক বিশেষ নিয়ামত হিসেবে দেখা। ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য শিক্ষা দেয়। পরিশ্রম, ইবাদত, পড়াশোনা, পরিবার সব কিছুর পর একটি শান্তিপূর্ণ ঘুমের দরকার রয়েছে। কিন্তু আজকের যুগে মানুষ ঘুম হারিয়ে ফেলছে। দুশ্চিন্তা, ফোন, ইন্টারনেট, গুনাহের প্রভাব, অসুস্থ মানসিকতা আমাদের মনকে অস্বস্তিতে রাখছে, ফলে ঘুমে শান্তি আসে না। তাই ইসলাম আমাদের ঘুমের আগেও এমন কিছু আমল শিখিয়েছে যা রাতকে বরকতময় ও ঘুমকে প্রশান্তিময় করে তোলে। ঘুমের জন্য 10টি ইসলামিক দিক নির্দেশনা। প্রথম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। ঘুমের আগে অজু করে নেওয়া একটি সুন্নাহ। অজু শুধু পবিত্রতা আনে না, এটি দুশ্চিন্তাকে প্রশান্ত করে। বিজ্ঞানও বলে, ঘুমের আগে পানি স্পর্শ করলে শরীর ও মস্তিষ্কে শীতলতা আসে, ঘুম সহজ হয়। দ্বিতীয়, বিছানা ঝেড়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিছানা ঝাড়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে শারীরিক নিরাপত্তার পাশাপাশি একটি আধ্যাত্মিক শিক্ষা আছে। বিছানার সঙ্গে নতুনভাবে দিনকে শেষ করা, পুরনো দুশ্চিন্তা ছেড়ে ফেলা। তৃতীয়, ডান কাতে শোয়া। এটি সুন্নাহ। ডান দিকে শোয়ায় হৃদয়, শ্বাস প্রশ্বাস ও পরিপাকতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব থাকে। বিজ্ঞান আজ তা প্রমাণ করেছে। সুন্নাহ মানলে লাভ দুজাহানে। চতুর্থ, ঘুমের দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এ দোয়া পড়তেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আমি মরি আর বাঁচি। এ দোয়াতে আছে আল্লাহর কাছে নিজের সমস্ত ব্যাপার সমর্পণের শিক্ষা। যে মন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, তার ঘুমও হয় শান্তির। পঞ্চম, রাতে বরকতময় সূরা পাঠ। 1, সূরা আল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। রাতে এটি পড়লে বাড়িঘরকে আলোকিত করে, গুনাহ থেকে রক্ষা করে, হৃদয়ে নূর আনে, ঘুম হয় প্রশান্ত। 2, আয়াতুল কুরসি। যে ব্যক্তি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার সঙ্গে এক প্রহরী নিযুক্ত করেন, শয়তান তার কাছাকাছি আসতে পারে না। এবং 3 নম্বরে 3 কুল সূরা ইখলাস, ফালাক ও নাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে নিজের হাতের তালুতে 3 কুল পড়ে শরীরে মাসেহ করতেন। এর মাধ্যমে দুশ্চিন্তা, জ্বালাতন, খারাপ চিন্তা, শয়তানের প্রভাব দূর হয়। ষষ্ঠ, গুনাহ থেকে দূরে থাকা। যত দোয়া আমলই করুন, যদি গুনাহের কাজে ডুবে থাকেন, মন শান্ত হবে না। হৃদয়ে যদি অন্ধকারে ধরা থাকে, রাতের ঘুমেও অস্থিরতা আসে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি কখনো রাতের কিয়ামে দুর্বল হয়ে গেলে বুঝি এটা গুনাহের কারণে। অর্থাৎ গুনাহ শুধু ইবাদত না কমায়, ঘুমও নষ্ট করে। তাই তওবা করে ঘুমানো রাতকে বরকতময় করে। অষ্টম, দুশ্চিন্তা আল্লাহর কাছে সমর্পণ করা। আজ মানুষের অশান্ত ঘুমের সবচেয়ে বড় কারণ স্ট্রেস, দুশ্চিন্তা, ব্যর্থতার ভয়, নেতিবাচক চিন্তা। কিন্তু আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। সূরা রাদ 28। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, তাওয়াক্কুলের সাথে জীবন কাটায়, তার ঘুমও হয় সন্তুষ্টির। অষ্টম, মোবাইল, ইন্টারনেট ও নষ্ট কাজে রাত নষ্ট না করা। রাতে অশ্লীল ভিডিও, হারাম আলাপ, গেম এসব হৃদয়কে অস্থির করে। হৃদয় অস্থির হলে ঘুম শান্ত হয় না। সুন্নাহ বলে, ফজরের আগে আধ মুহূর্ত জেগে ইবাদত করো, রাতের অশান্তি দূর হবে।
দিনভর স্ক্রিন, রাতেও স্ক্রিন মনকে ক্লান্ত করে। রাতে মনকে বিশ্রাম দিন, এটাই ইসলামের শিক্ষা। নবম, আল্লাহর স্মরণে দিন শেষ করা। একজন মুমিন দিন শেষে নিজের হিসাব করে, আজ কি আমি গুনাহ করেছি, কাউকে কষ্ট দিয়েছি, নামাজ ঠিকমতো পড়েছি, রিজিক আল্লাহর হালাল পথে অর্জন করেছি কিনা। এই আত্মসমালোচনা মনকে হালকা করে দেয়। হালকা মন নিয়ে যে ঘুমায় তার ঘুমেও আল্লাহ বরকত দেন। দশম, রাতে শান্তি ঘুম ইহকাল পরকালের সাফল্যের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দেহেরও তোমাদের উপর হক আছে। দেহের হক পূরণ মানে শরীরকে যথাযথ ঘুম দেওয়া। যারা রাত জেগে অকারণে সময় নষ্ট করে, ফজর মিস করে, দেহকে কষ্ট দেয়, তারা নিজের উপর নিজেই জুলুম করছে। একজন মুমিন চায় রাতের ঘুম হোক রহমত, ভোর হোক বরকতপূর্ণ, দিন হোক পরিশ্রমে ভরা, জীবন হোক আল্লাহর সন্তুষ্টিতে সাজানো। প্রিয় দর্শক, রাতে শান্তি ঘুম শুধু চোখ বন্ধ করার নাম নয়, এটি এক ধরনের ইবাদত, একটি আধ্যাত্মিক প্রশান্তি। যদি আমরা সুন্নাহ অনুযায়ী ঘুমাই, হৃদয়কে গুনাহ থেকে পরিষ্কার রাখি, দোয়ার সঙ্গে বিছানায় যাই, তবে আমাদের রাতও বরকতপূর্ণ হবে, ঘুমও হবে নূরের ঘুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী শান্তির ঘুম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।